ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, নিউইয়র্ক 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 থেকে বলছি। তারপরেই দেখি আমার জন্য চা বানিয়ে নিয়ে এসে হাজির, একেবারে সুস্থ। প্লিজ তুমি একটু কিছু খাও। কেন আমাকে মেরে ফেলতে চাস? মেরে ফেলতে চাস? তুই কি আমাকে বিষ খেয়ে মেরে ফেলতে চাস? কি জিজ্ঞেস করি তোকে আমি? কি বলছো অপরিসব? চুপ! একদম চুপ। আমার সামনে কোনো অভিনয় করবি না তুই, একদম কোনো অভিনয় করবি না। তুই আমার বাচ্চাকে মারার পরও কি তোর কোনো স্বাদ মেটেনি? হ্যাঁ, মন ভরেনি না? এখন কি আমাকে মারতে চাস, তাই না? তারপর কে কে লিস্টে আর কে কে আছে? আর কাকে কাকে মারার প্ল্যান করছিস তুই? কে আছে? তোর দুলাভাইকে মারতে চাস কি সেম ভাবে বিষ খাইয়ে, নাকি অন্য কোনো প্ল্যান? কি প্ল্যান? কি প্ল্যান? আপু কি বলছো তুমি এসব? প্লিজ তুমি একটু শান্ত হও। আমি শান্ত হব? শান্ত হব মানে? আমার বাচ্চা পেটে থাকা সত্ত্বেও আমি তাকে রক্ষা করতে পারিনি, আমি শান্ত হব? আমার বাচ্চার খুনি আমার চোখের সামনে দাঁড়িয়ে থেকে নিজেকে নির্দোষ দাবি করে, আমি শান্ত হব? তুই কি ভেবেছিস? কি ভেবেছিস তুই? তুই আমার বোন হলেও কি আমি আমি কি তোর মতো অমানুষ? আমি তোর মতো অমানুষ না। আমি শান্ত হব না। কি করি তুই? মারবি আমাকে? মারবি? তুই জুসের সাথে কি বিষ মিশিয়ে এনেছিস আমাকে মারার জন্য, তাই না? হ্যাঁ, কেন 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 তুই মারতে চাস আমাকে? কেন আমার এত বড় ক্ষতি করলি তুই? কেন তোর এই ইন্দুকে আমি মেনে নেই দেখে? হ্যাঁ, তোর প্রেমের জন্য তুই আমার এত বড় ক্ষতি করলি? হ্যাঁ আপু প্লিজ বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমি তোকে বিশ্বাস করি না। আমি তোকে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করতে চাই না যে তুই আমার মায়ের পেটের বোন, আপন বোন। আমি বিশ্বাস করতে চাই না। আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। তুই কোনো কথা বলবি না। আমি বিশ্বাস করতে চাই না যে আমি জীবনের সব থেকে বেশি তোকে ভালোবেসেছিলাম। আমি বিশ্বাস করতে চাই না তোর আমার সম্পর্ক সবকিছু শেষ। নাথিং ইজ দেয়ার। দি এন্ড। তোর আর আমার সম্পর্ক দি এন্ড। আমি তোকে কোনোভাবে বিশ্বাস করি না। টাকা আমাকে দে, টাকা আমাকে দে। নিজে যদি ভালো চাস তাহলে তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোর এই মনুষ চেহারা আমি দেখতে চাই না। যদি সাহস থাকে তোর এই চেহারা নিয়ে আমার চোখের সামনে আসবি না, নইলে কিন্তু আমি তোকে খুন করে ফেলবো। তুই যেভাবে আমার বাচ্চাকে খুন করেছিস, আমি আমার বাচ্চা খুনিকে কিন্তু খুন করতে এতটুকু দ্বিধা করবো না। বেরিয়ে যা, বেরিয়ে যা, যা।
হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে ঠিক আছে, আমার মনে আছে। আমি যাচ্ছি না কোথাও, হ্যাঁ আসছি আমি। তুমি মিটিং কনফার্ম করে ফেলো। ওকে ওকে, ঠিক আছে। এতক্ষণ কার সাথে কথা বললে? অফিস থেকে ফোন এসেছিল। কি হচ্ছে মিঠাই, কোনো সমস্যা? না না সমস্যা না, ওই অফিসের কল আর কি। মানে আমরা কোথায় যাচ্ছি অন্তত এখন তো বলা যাবে নাকি? আমরা যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে ওর দোকানে। তোর ফ্রেন্ড এখানে? হ্যাঁ, আমি ক্লাস 5 পর্যন্ত এখানে পড়তাম না, একদম প্লে গ্রুপের ফ্রেন্ড। তারপর তো আমি বিদেশে চলে গেলাম। ও, তো ওর সঙ্গে তোর যোগাযোগ আছে? না, মাঝে ছিল না। ইনফ্যাক্ট আমেরিকা যাওয়ার পরে তো যোগাযোগ করার কোনো উপায়ও ছিল না। বাট থ্যাঙ্কস টু ফেসবুক হঠাৎ করে আই বাম্পড ইনটু হিম। তারপর থেকে রেগুলারলি যোগাযোগ। আচ্ছা আচ্ছা, সোশ্যাল মিডিয়া, ভালো ভালো ভালো। আসলে আমি ভেবেছি ব্যবসাটা ওর সাথেই শুরু করব। এই জন্যই তোমার ওর সাথে পরিচয় হওয়াটা জরুরি। মানে তুমি ওকে দেখো, জাজিং ফর ইয়োরসেলফ, দেন ইউ টেল মি। নিশ্চয়ই, সে তো তোর বন্ধু, ওর সঙ্গে তো দেখা করতেই হবে। মানে বন্ধু বলে কথা, ওর তোর বন্ধু। কিন্তু আজকে যদি ওর সঙ্গে আমার পরিচয়টা না হয়, তাহলে কি তুই খুব বেশি মাইন্ড করবি? তোমার অফিসে যেতে হবে? হ্যাঁ, আসলে হয়েছে কি, একটা জরুরি মিটিং আছে, আর সময়ের ব্যাপার আমি খুবই কড়া। তো আমি নিজে থেকে এটা খুব মেনটেন করার চেষ্টা করি। তো তোর বন্ধুকে আজকে না হয় আমার হয়ে সরি বলে দিস। তুমি যে কি বলো না, তোমার আর কোনো ব্যাখ্যা দিতে হবে না, আর কোনো কিছু এক্সপ্লেইন করা লাগবে না আমার কাছে। আরে পরিচয় হওয়াটা জরুরি। আজকে না হলে কালকে হবে, না হয় পরশু হবে, একদিন না একদিন তো পরিচয় হয়েই যাবে। হ্যাঁ, সেটা তো হতেই হবে। সেই এক কাজ করো মিঠাই, তুমি আমাকে এই সামনের ওই জায়গাটা একটু নামিয়ে দাও না। নামিয়ে দেওয়ার পরে তারপর তুমি অফিসে চলে যাও। আগুন নাকি তুই? কেন? মানে তোকে রাস্তায় নামিয়ে দেবো মানে এখানে কোথায় নামবো? এরকম রাস্তাঘাটে এত গাড়ি ঘোড়া, ময়লা আবর্জনা, এর মধ্যে তোকে আমি নামিয়ে দেবো কি করতে? আরে মিঠাই, সামনে, আমার মনে হয় আমরা কাছাকাছি চলে এসেছি। এখানে নামিয়ে দিলে আমি রিক্সা করে চলে যাবো, নো প্রবলেম। আরে নো প্রবলেম মানে? তোর কোনো ধারণা আছে এখানকার ইয়ে সম্পর্কে, রাস্তাঘাট সম্পর্কে? রাস্তার মোড়ে মোড়ে ছিনতাইকারীদের রাখলাম, কোথা থেকে কখন কি হয়ে যাবে কেউ বলতে পারে? আমি এক কাজ করছি, আমি অফিসে যে তারপর আমি গাড়িটা ছেড়ে দিচ্ছি, তুই গাড়ি নিয়ে যেখানে বসে সেখানে যাবি। মিঠাই, কিচ্ছু হবে না। হবে হবে। এই সালাম, তুমি এক কাজ করো, আগে অফিসে চলো, তারপর ম্যাডামকে নিয়ে বেরিয়ে যাবে, যেখানে যেতে বলবে সেখানে নিয়ে যাবে, ঠিক আছে? কফিটা দারুণ। প্রথমে ভেবেছিলাম তোমার আঙ্কেল অন্য সব বিষয়ের মতো তোমার ব্যাপারেও বাড়িয়ে বলে, এখানে এসে দেখলাম না, একটুও বাড়িয়ে বলেনি। আন্টি, এখন থেকে রোজ আপনিও আঙ্কেলের সাথে এখানে চলে আসবেন। আরে এতদিন তো একটা ঝামেলা ছিল, এখন আবার আরেকটা ঝামেলা বাড়াতে চাইছো? হ্যাঁ আঙ্কেল, ঝামেলা বাড়লে আমার বাড়বে, সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি শুধু আন্টিকে নিয়ে এখানে চলে আসবেন। হ্যাঁ, যতদিন সুস্থ থাকবো আসবো। তোমার আঙ্কেল যদি নাও আসে, আমি একাই আসবো। অবশ্যই আপনি একাই এখানে চলে আসবেন। চলো তাহলে আজকে ওঠা যাক।
আমাদের তো আরো অনেক জায়গায় যাওয়া বাকি, তাই না? হ্যাঁ চলো। পুরো ঢাকা শহর কি একদিনেই ঘুরে ফেলবেন? হ্যাঁ, জ্যাম না থাকলে পুরো শহরটাই ঘুরে ফেলতাম, কিন্তু জ্যামের কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই তো দিন পার হয়ে যায়। চোখের সামনে না এই শহরটা কেমন আজব হয়ে গেল বলতো। হয়েছে, চলো। তোমার এইসব কথা তো শেষ হবে না কোনোদিন। চল, এই তুমি বাসায় যেও। হ্যাঁ, আসি। জি, ভালো থাকবেন আঙ্কেল। তুমি ভালো থেকো। জি, সালাম। বাবা, আমাকে ওয়েলকাম করার জন্য আপনি মেন গেটে দাঁড়িয়ে আছেন? হাউ সুইট। আরে না, ব্যাপারটা মোটেও তা না। আমার এক আঙ্কেল এসেছিলেন ওনার ওয়াইফকে নিয়ে। আন্টি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, আজকে একটু বেটার ফিল করছিলেন। ওনাকে নিয়ে এসে বললেন যে পুরো ঢাকা শহর রিক্সা করে দুজন ঘুরে বেড়াবে। বাহ, হাউ রোম্যান্টিক। তোমার আঙ্কেল তো ভীষণ রোম্যান্টিক। তুমি একদম তোমার আঙ্কেলের মতো হওনি। মানে কি, আমি রোম্যান্টিক না? ওয়েল, সেরকম কোনো রোম্যান্টিসিজম তো তোমার মধ্যে জীবনে কোনোদিন দেখলাম না। কোনো প্রমাণ তো তুমি আমাকে এখন পর্যন্ত দিতে পারো না যে তুমি রোম্যান্টিক। প্রমাণটা আমি দেবো কি করে? আমি কি সুযোগ পেয়েছি? সুযোগ পেলে আমি প্রমাণ করব। ও, তার মানে তুমি বলতে চাচ্ছ যে তুমি আসলে বেসিক্যালি খুব রোম্যান্টিক, কিন্তু সুযোগের অভাবে তুমি আসলে প্রমাণ করতে পারো না, তাই না? হতে পারে। ওকে ফাইন, তাহলে আমি তোমাকে আজকে সুযোগ দিলাম। এখন প্রমাণ করো। কি প্রমাণ করব? যে তুমি অনেক রোম্যান্টিক, যেই সুযোগ তুমি এতদিন পাওনি সেটা আমি দিলাম তোমাকে। আরে আমি তো আসলে, আচ্ছা এনিওয়ে, তোমার আঙ্কেলের কি খবর? ওনার না আজকে তোমার সাথে আসার কথা ছিল। আরে আর বলো না, মিঠাইকে নিয়ে যে কত বড় ঝামেলা পড়লাম। অনেক লম্বা কাহিনী। হঠাৎ করে তার অফিসে যেতে হবে, তার মিটিং, তার হ্যান তার ত্যান। যাই হোক, নেক্সট দিন হবে, ডোন্ট ওয়ারি। কিন্তু তুমি এভাবে করে পার পেলে হবে না, তোমার প্রমাণ করতেই হবে। তুমি আজকে আমাকে নিয়ে রিক্সা করে ঘুরবে। দেখো আমি তো আসলে, চলো আজকে আমরা সারাদিন রিক্সা করে ঘুরবো, ঠিক হয়েছে? তোমার আঙ্কেল আন্টির মতো, আর তুমি আমাকে ঘুরে ঘুরে দেখাবে। আরে আচ্ছা অ্যাটলিস্ট দোকানে বলে আসতে দাও। আচ্ছা, ওয়েট ওভার। মজা। আপনি কোথায়? তো গ্যারেজে কাজ করাচ্ছিলাম। আপনার বাসার আশপাশেই আছি। কেন, কিছু দরকার? আমার একটা উপকার করতে পারবেন? অবশ্যই। কি করতে হবে বলুন? আমাকে আশেপাশে কোথাও হোটেল মোটেল বা অন্য কোথাও পৌঁছে দিয়ে আসতে পারবেন? হোটেল মানে? না মানে আমার কয়েকটা দিন থাকার মতো একটা জায়গা চাই। আমি বাসা ছেড়ে চলে যাব, আজ এখনই চলে যাব। কয়েকটা দিন একটা মাথা গোজার মতো জায়গা পেলে এর মধ্যে আমি নিজেই একটা কোনো ব্যবস্থা করে নিতে পারবো। কি বলছেন আপনি এসব? আমি ঠিকই বলছি কৌশিক, আর কোনো উপায় নেই। এখানে আমি আর থাকতে পারবো না। যতক্ষণ আমি এখানে থাকবো আপু কষ্ট বাড়বে। আমি আর এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। আমি চাই আমার আপু ভালো থাকুক, যে কোনো মূল্যে সে ভালো থাকুক। কি বলেছে আপু আপনাকে? বাসা থেকে বেরিয়ে যেতে বলেছে? দেখুন,
আমি আপনার কাছে একটা সাহায্য চেয়েছি, যদি সাহায্য করতে পারেন তাহলে করবেন, আর না হলে কোনো সমস্যা নেই, আমি যে কোনো একটা ওয়ে খুঁজে নিতে পারবো। আচ্ছা থামুন থামুন, আপনি একা কোথায় যাবেন? আচ্ছা আমি আসছি, আমি না আসা পর্যন্ত আপনি কোথাও যাবেন না, ঠিক আছে? যতটা সম্ভব একটু তাড়াতাড়ি আসুন। আমরা যাব। খুন করেছিস তুই, তুই আমার বাচ্চাকে খুন করেছিস। তুই পানির মধ্যে ওষুধ না মিশিয়ে তুই বিষ মিশালি না কেন? ও বাড়ি থেকে চলে যাবে, আমার বাচ্চার খুনিকে আমি এখানে দেখতে চাই না, ও চলে যাবে, তুই যা এখান থেকে। কেন আমার এত বড় ক্ষতি করলি তুই? কেন তোর এই ইন্দুকে আমি মেনে নেই দেখে? হ্যাঁ, তোর প্রেমের জন্য তুই আমার এত বড় ক্ষতি করলি? হ্যাঁ, তোর আর আমার সম্পর্ক দিন এই, আমি তোকে কোনোভাবে বিশ্বাস করি না। টাকা আমার দিকে, টাকা আমার দিকে, তোর এই মনুষ্য চেহারা আমি দেখতে চাই না। ইভানা নদে গেল কোথায়? ইভানা, ইভানা, ইভানা। গতকালকে আপনি আর আমি বেরিয়ে যাবার পরে, মানে ওই যে মীরা নামের ভদ্রমহিলার বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, তারপরে আপনাদের বাসায় কি ঘটেছে দেখুন।